ভাই দেখি এবার রেজাল্টে কি হয়। হ্যাঁ ভাই। কি ভাই রেজাল্টের কি খবর? আর কি বলবো ভাই, রেজাল্টের যা অবস্থা তাতে কি আর পাস করতে পারি? আর তাছাড়া লকডাউনে যা ভাই পড়াশোনার হাল ছিল, খালি টিকটক আর টিকটক নিয়ে কি ব্যস্ত থাকলে রেজাল্ট ভালো হয়? তুমি বলো। তাই তো রে ভাই, ঠিকই বলেছিস ভাই। রেজাল্টের যা অবস্থা, কিভাবে যে আব্বাকে দেখাবো রেজাল্ট তাই ভাবছি। আর আমার আব্বাকে আমাকে নিয়ে নাকি বড় বড় স্বপ্ন। কি বলেছে জানিস? বলেছে আমাকে নাকি বৈজ্ঞানিক বানাবে। বড় তো ভাই একই স্বপ্ন, আমাকে নাকি বৈজ্ঞানিক বানাবে, বুঝলি ভাই? তাই তো রে ভাই। আচ্ছা ভাই, একটা কথা ভাবতো, যাতে আমাদের স্বপ্ন পূরণ হয়ে যায় আর ধরাও না খাই আমরা কারো কাছে। কি করছিস ভাই? এনে বসে কি করছিস? আর কি করবো ভাই, বাড়ি তো আর যেতে পারছি না, তাই এখানে বসে বসে ভাবছি কি করা যায়। বুঝতে পেরেছি ভাই, আমারও তোদের মতো একই অবস্থা। হ্যাঁ ভাই, আমার আব্বারও মনে হয় স্বপ্ন আর কোনোদিন পূরণ হবে না। চিন্তা করিস না ভাই, আমি তোদের এমন একটা জায়গার সন্ধান দেব, তোর বাবার স্বপ্নটা পূরণ হবে, আমার ডাক্তার হওয়ার স্বপ্নটা পূরণ হবে। হ্যাঁ ভাই তুই ঠিক বলেছিস। আচ্ছা চল ভাই, আজকে ঘরে যাই, কালকে আবার দেখা হবে। কালকে তাহলে ডকুমেন্টসগুলো নিয়ে আসবি। ঠিক আছে ভাই। সবাই চলে এসেছিস? হ্যাঁ ভাই। ডকুমেন্টসগুলো নিয়ে চলে এসেছিস তো? হ্যাঁ সব ডকুমেন্টস গুলো নিয়ে চলে এসেছি। চল তাহলে যা যাক। চলে এসো ভাই বসো, বলো তোমাদের জন্য আমি কি করতে পারি। জিনিসটা করার জন্য সারাদিন বসে থাকি, ওই জিনিসটাই করতে এসেছি। জি ভাই বুঝতে পেরেছি, কিন্তু সাথে কিছু মাল করে নিয়ে এসেছেন তো? আপনি এসব নিয়ে টেনশন করছেন কেন? আপনি শুধু ডকুমেন্টসগুলি বের করে দেন। ঠিক আছে ভাই, আপনারা কিছুক্ষণ বসুন, আমি সব কিছু বার করে দিচ্ছি। আরে ভাই, তুই তো আমাদের কাজটা অনেক সহজ করে দিলি রে। ভাই তোর এই উপকার আমরা আর কোনোদিনও ভুলতে পারবো না। আরে না ভাই, তোদের